শিশুদের কোলাহলে ভরা উত্তরার মাইলস্টোন স্কুল এখন যেন এক বিভীষিকার নাম। বিমান বাহিনীর F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় এখন পর্যন্ত ৩৪ জন নিহতের তথ্য এসেছে। ওই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ঘনবসতিপূর্ণ ঢাকার আকাশে সামরিক বিমান ওড়ানো কতটা যৌক্তিক? চুরি, ছিনতাই, খুন, হত্যা ও সড়ক দুর্ঘটনায় ঢাকায় মৃত্যুর খবর আসে হরহামেশা। এর মধ্যে যুক্ত হলো অনিরাপদ আকাশ। কয়েক কোটি মানুষের বসবাস ঢাকায় সামরিক বিমানের প্রশিক্ষণ পরিচালনা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে সামরিক বিমানের প্রশিক্ষণ সাধারণত ঢাকা থেকে দূরে ময়মনসিংহ, ঘাটাইল ও মধুপুরের জনবিরল শালবন এলাকায় হয়ে থাকে। এসব বিমানের উড্ডয়নের জন্য এখনও ঢাকার আশেপাশে কোনো বিকল্প রানওয়ের সুবিধা নেই। ঢাকা বিমানবন্দরের কার্যক্রম শুরুর পর থেকেই এর রানওয়ে বেসামরিক ও সামরিক উভয় ধরনের বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ফলে প্রশিক্ষণ এলাকা ঢাকার আকাশ থেকে দূরে হলেও উড্ডয়ন ও অবতরণের জন্য বাধ্য হয়ে ঢাকার রানওয়ে ব্যবহার করতে হয়। বিমান দুর্ঘটনার বেশিরভাগ ঘটে থাকে উড্ডয়ন বা অবতরণের সময়। মাইলস্টোন দুর্ঘটনার ক্ষেত্রে স্কুল ভবনটি রানওয়ে থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত ছিল। একটি জেট ফাইটারের পক্ষে এই দূরত্ব অতিক্রম করতে কয়েক সেকেন্ডই যথেষ্ট। সুতরাং দুর্ঘটনা স্থলটি কোনো প্রশিক্ষণ এলাকা ছিল না, বরং স্কুলটি বিমানটির সরাসরি অবতরণের ফ্লাইট পাথে অবস্থিত ছিল। যেহেতু একই রানওয়ে ব্যবহার করে বাণিজ্যিক বিমানগুলোরও উড্ডয়ন ও অবতরণ হয়, তাই ভবিষ্যতে যদি কোনো যাত্রীবাহী বিমান এমনভাবে বিধ্বস্ত হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে আরও ভয়াবহ। এক্ষেত্রে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিমানবন্দর ঘিরে অপরিকল্পিত নগরায়নকেও দায়ী করা হচ্ছে। পাকিস্তান আমলে যখন ঢাকার কুর্মিটোলায় বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয় তখন এই এলাকাটি জনবহুল ছিল না। সাধারণত বিমানবন্দর এলাকায় কঠোর বিধিনিষেধ থাকে যাতে রানওয়ের আশেপাশে স্কুল, কলেজ, শপিং মলের মতো ঘনবসতিপূর্ণ স্থাপনা গড়ে না ওঠে। কিন্তু ঢাকার বিমানবন্দরের ক্ষেত্রে দেখা যায় একেবারেই উল্টো চিত্র। বিমানবন্দরের ফ্লাইট পাথ ঘিরে আইন না মেনে গড়ে তোলা হয়েছে উঁচু নিচু বহু ভবন। ফলে পাইলট উড্ডয়নের সময় দ্রুত উচ্চতা অর্জন করতে হয় এবং অনেক উচ্চতায় উঠতে হয়, যা প্রশিক্ষণরত সামরিক জেট পাইলটদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। এই প্রেক্ষাপটে শহরের মাঝে একটি ব্যস্ততম বিমানবন্দর থাকা সব দিক থেকেই বিপজ্জনক মনে করছেন অনেক বিশেষজ্ঞ। ঝুঁকি এড়াতে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানবন্দর সরিয়ে নেওয়াই হতে পারে সম্ভাব্য বিকল্প। তবে বিমান বাহিনী প্রধানের বক্তব্যে উঠে এসেছে, রাজধানীতে কৌশলগত কারণেই সামরিক বিমান ঘাঁটি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটি চাইলেই অন্যত্র স্থানান্তর করা সম্ভব নয়, কারণ এতে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। ইব্রাহিম হোসেন, আজকাল।